শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এইদিকে আমি সোনা মাকে নিয়ে বসে রয়েছি এখনও। তো এখন বাজে ঘড়িতে প্রায় 11টা। তো বেলা অনেকটাই হয়ে গেছে জানি, এখন আর সকালবেলা চলে না, প্রায় দুপুরের কাছাকাছি। তো এই দিকে দেখো, তো ছাড়ছেই না একদম। আর এখনও অনেক কাজ আছে, যেন ঘর গোছানো আর কিছুই হয় না। আজকে একদমই শরীরটা ভালো নেই, তো তার কারণে এখনও বসেই আছি। তো জানি না কখন কি সারবো, তো দেখা যাক। তো তোমরাও দেখতে থাকো। তো আর আগে যেটা প্রথমে কাজ, সেটা হলো আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর এইদিকে সমস্ত কিছু কাজ করব। রান্না তো করতেই হবে। আর ভাবছি জানো, আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে সিম্পল রান্না করে রেখে দেবো। আর আজকে সত্যি একটুও ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই বলেছিল সকালে চিকেন এনে দেওয়ার কথা। তো যেহেতু কালকে সানডে, তো ভাবলাম আজকে আর চিকেন না খাওয়াটাই ভালো হবে। তো সানডেতে চিকেন না হলে একদমই ভালো লাগে না। তো চলো আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর রান্নার দিকে যাব। আর আজকে যেন বন্ধুরা, সকাল থেকে এখনও মেয়েকে বই নিয়ে বসানো হয়নি। আর সত্যি শরীরটা একদম ভালো নেই। সত্যি শরীরটা শুধু বলবো না, মনটাও একদম ভালো নেই। আর কেন ভালো নেই সেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করতে পারলাম না, তো পরে তোমাদেরকে বলবো। আর এইদিকে দেখো, ওকে তো ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তো ও একদমই ঘুমাচ্ছে না, দেখতে পেয়েছো? মাঝে মাঝে এই যে চোখ খুলেই পড়ে আছে এরকম করে। আর একদম ভালো লাগছে না। তো চলো আগে বিছানাটা আরে গোছ করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এইদিকে সমস্ত কিছু ঘর দুয়ার আরে গোছ করে নিয়েছি। আর ওখানে তো সোনামা খেলা করছে, আর এখানে বসে আছে বড় সোনামা। আর এইদিকে দেখো সমস্ত কিছু তো গোছ হয়ে গেছে, কিন্তু এখনও এইদিকে কিছু জামা কাপড় আছে, এগুলো রোদে দিতে হবে, এইগুলোকে রোদে দেবো। আর আজকেও তো আমাদের দাদাভাই পুজো দিয়ে দোকানে চলে গেছে। তো বলতে পারো এটা তার ডিউটি। সকালবেলা তো সেই দেয়, আর সন্ধেবেলাটা আমি দিয়ে দিই, যেহেতু সকালবেলা উঠেই স্নান করা হয় না। তো সেই কারণে সকালবেলা তোমাদের দাদাভাই পুজো দিয়ে দোকানে চলে যায়। আর দেখো, এই জামা কাপড়গুলো এখন মিলবো, মিলে নিয়ে তারপর রান্নার দিকে যাব। আর এখনও দুজনকে স্নান করানো বাকি আছে, ওদের দুজনকে স্নান করাবো। তো ওদেরকে স্নান করিয়ে নিই, তারপর তো নিজে স্নান করবো, আবার রান্নাও করাতে হবে। তো চলো দেখা হচ্ছে পরে, একটু আগে কাজগুলো সেরে নিই। মেয়েকে এইদিকে চা বিস্কুট আর জল দিয়ে দিয়েছি, ও এখন এটা খাবে। আর ওকে জানি এই সময় চা বিস্কুটটা দেওয়া উচিত নয়, কিন্তু কি করব, এখনও তো রান্না চাপানো হয় না, তো ওটা খাক। আর তারপর হচ্ছে রান্না হয়ে গেলে ভাত দিয়ে দেব। তো ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। আর এই বাসনগুলো গোছ করতে বাকি আছে, এইগুলো গোছ করব। গোছ করে নিয়ে তারপর ডালটা আরে সেদ্ধ চাপাবো। বন্ধুরা, এক্ষুনি তো বললাম জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো মেলবো। তো এইদিকে দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ কি অবস্থা। এইভাবে সকাল থেকে অনবরত হচ্ছে, জানি না কিভাবে জামা কাপড়গুলো শুকনো করবো, যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে, তো জামা কাপড়গুলো শুকনো করা তো খুবই দরকার। তো তবুও দেখতে পাচ্ছ ঘরে তো সারা ঘরে এইরকম করে মেলা, সবই দেখতে পাচ্ছ মেয়েরই প্রায়। তো কি করা যাবে, তবু এখনও এখানে এতগুলো জামা কাপড় রয়েছে, জানি না কি করে শুকনো করব। আর এই বৃষ্টি তো যেন থামতেই চায় না, সকাল থেকে হয়েই যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এইদিকে তো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, এগুলো না ভাতে দেব, মানে ভাতে সেদ্ধর জন্য দেবো। আর তিনটা মিশিয়ে দেবো না, তিনটা আলাদা সেদ্ধ করব। আর তো চলো, এগুলো সেদ্ধর জন্য ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে পেঁপে আর আলু। আর ডালটাও ধুয়ে নিয়েছি, এটাও সেদ্ধ চাপিয়ে দিই। আজকে তো সকালে জল দেয় না, আর এই সময় জল দিয়েছে, তো বালতিটা আগে ভরে নিচ্ছি, তারপর এইদিকে কটা বোতল আছে এইগুলোও ভরে নেবো। তো ভাবলাম স্নান করতে যাব, তো এইদিকে আবার জল দিয়ে দিয়েছে। তো চলো আগে জলটা আরে ভরে নিই, তারপর স্নান টান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো।
কি কি হাই এই পাপার সাথে উর্দু ভাষায় কথা বলছে, উর্দু ভাষায়। বাবা রে ও মামা কই মামা কই এই, মামা কই তো বন্ধুরা, তোমাদেরকে তো আমি বলেছিলাম যে চান টান করে তোমাদের কাছে আসবো, তো সেটা আর হলো কোথায়। তো চান করতে যাব কিনা তোমাদের দাদাভাই ঘরে এসে হাজির। তো ভাবলাম, তো সে চলে এসছে যখনকে তাকে আগে খেতে দিয়ে দিই, তারপর স্নান করতে যাবো। তো দেখো, সে খাওয়া দাওয়া করে কমপ্লিট সব কিছু, তো তারপর দোকানে চলে গেল। আর হ্যাঁ, তার মাঝে আমি এদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো এইদিকে তো দেখতে পাচ্ছ সোনামা শুয়ে আছে, আর ওইদিকে ও ফোন দেখছে। আর এখন যাব আমি স্নান করতে। তো তারপর এসে আবার একটু রেস্ট করব, যেহেতু সমস্ত কাজ তো গুছানো হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো দুপুরে খাওয়া হয়েছে সেই বাসন কটা আছে, বাস বাকি আর কিছু নেই। বাকি যা হবে রাত্রে তো রান্না বান্না হবে। আর সেই তখন থেকে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, বৃষ্টি থামছে না। তো ঘরে এই দিকটায় দেখো মেয়ের কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছি, আর বাকি যেগুলো ছিল দেখালাম সেগুলো ঘরেই কোনোভাবে মিলে দিয়েছি। আর যেগুলো সকালে ধোয়া হয়েছিল সেগুলো এখনও মিলতে পারিনি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটা দড়ি নিয়ে আসবে, সেইগুলো দিয়ে বাইরেটা একটু মিলে দেবো, তো সন্ধ্যার দিকে। তো তাহলে জলটা ঝরে গেলে ঘরের ভিতরে মিলতে পারবো। তো চলো আমি এখন স্নানটা সেরে নিই, বেলা তো অনেকটাই হয়ে গেছে। আর ভাল লাগছে না, ভাত খাওয়া হয়ে গেলে না ঘুম পায় ভীষণ। স্নানটা না করলে ভীষণই দেরি হয়ে যাবে। তো চলো আগে স্নানটা করে নিই, তারপর তোমাদের কাছে আসবো। দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, আর এদিকে সমস্ত কিছু নিয়ে বসেও পড়েছি। খুলতেই পারছি না। তো চলো বন্ধুরা, দেখতে পেয়েছো তো স্নান টান করে একদম ফুল রেডি হয়ে গেছি। আর এইদিকে তো ওরা শুয়ে আছে, ওখানেও শুয়ে আছে, এখানে শুয়ে আছে। এবার আমিও একটু রেস্ট নেবো। তো আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নিই। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটি ভিডিওর সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু ভুল হয়ে থাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো থেকো সবাই।